বাবার একটি কথা মানতে পারিনি আজ পর্যন্ত। বাবা আমাকে বারবার বলতো তুই অপ্রিয় সত্য কথাগুলো একটু কম বল, আর আউটস্পোকেন এত হওয়ার দরকার নেই। কিন্তু এটা আমি এখনও মানতে পারিনি, হয়ে আসে। এটা আমি ভালোর জন্য বলছি, আমি কাউকে সমালোচনা করার জন্য বলছি না। বিকজ ইটস এ টিম ওয়ার্ক, ইটস এ টিম ওয়ার্ক। এবং বাংলায় খেলোয়াড়ের অভাব নেই। যে কোনো গ্রামে যান একটা ফুটবল তো পাবেনি। ফুটবল ক্রিকেট নিয়ে ঘোরাঘুরি করছে। আমি নিজে যদি ফুটবল নাচাতে পারি তাহলে আপনারা কেন পারেন না ভাই? আমি তো খেলোয়াড় নই, আপনারা তো খেলোয়াড়। আমরা তো ছোটোবেলায় সুইমিংও, আমার বাড়ির সামনে গঙ্গা, সুইমিং করতে যেতে হবে কেন? ওই সাঁতার কাটতাম ছোটোবেলায় এপার ওপার, গঙ্গার সামনে তো চিরকালই আছি। তো সেরকম আমরা ডাঙ্গুলিও খেলে, পিট্টুও খেলেছি, আমরা কবাডিও খেলেছি, স্কিপিং যেটা আমরা লাফানো দড়ি দিয়ে, সব খেলাই করেছি টুকটাক। বলে গদি খেলা কী সব বলতো, ব্যাডমিন্টন টুকটাক করি, ও বছরে একবার একদিন খেলি, তাতেও আপনাদের আমি কম্পিটিশনে নিয়ে আসবো। বছরে একদিন খেলি। বাট বিশ্ব এখানে আছে আমার পার্টনার, কখনো কখনো দ্বিবেদী স্বরূপও আমার পার্টনার হয়ে যায়, কিন্তু আমরা বছরে হয়তো একদিন দুদিন চান্স পাই, কারণ আমাদের টাইম হয় না। সুতরাং চেষ্টা, ইন্দ্রনীলও খেলে, বাট ইন্দ্রনীল খুব বেশি ভালো খেলে না, বিশ্ব বেশি ভালো খেলে। কিন্তু বিশ্ব চালু আছে, ছোটো ছোটো বল দেয় যাতে আমি আউট হয়ে যাই আর কি। ও জানে যে আমি অতবার মার খেয়েছি, আমার কোমরে চোট আছে, তাই নিয়ে আমায় করতে হয়। তার সত্ত্বেও চালাকি করে, আর আমি জানি ও কোন সিস্টেমে খেলে। সুতরাং এগুলো সহজাত প্রবৃত্তি, সাইকোলজিতে যেটা বলে, এগুলো তৈরি হয়ে যায়। অনেক কিছু মানুষ করতে করতে শিখে যায়, নতুন করে শিখতে হয় না। যাই হোক, যদি কাউকে কোনো ভুল কথা বলে থাকি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কাউকে কিন্তু দুঃখ দেওয়ার জন্য নয়, আঘাত দেওয়ার জন্য নয়, কিন্তু লড়াইটাকে লড়াইয়ের মতো করে করতে হবে। মনে রাখবেন, কেউ কেউ বড় বড় কথা বলতে পারে, বাবল বাবল বক বক বকম বকুম পায়ের একটা গান গিয়েছিল না সন্ধ্যাদি, বকতে পারে কিন্তু তারা করতে পারে না। আপনাকে করতে হবে, আপনাকে করে দেখাতে হবে। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের জয় হবে একদিন, সেই বিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে। এবং তখন দেখবেন অনেক লোক ঘুরঘুর করছে আপনাদের সাহায্য করবে বলে, কিন্তু প্রথম দিন যে মানুষটা থাকে তাকে কখনো ভুলতে নেই, এটা মনে রাখতে হবে। যাই হোক, আজকে আপনাদের শুভ দিন। এই কথাগুলো আমি নাও বললে পারতাম, কি দরকার ছিল, মাঝে মাঝে বলে ফেলি, কারণ আমি বাবার একটি কথা মানতে পারিনি আজ পর্যন্ত। বাবা আমাকে বারবার বলতো তুই অপ্রিয় সত্য কথাগুলো একটু কম বল, আর আউটস্পোকেন এত হওয়ার দরকার নেই। কিন্তু এটা আমি এখনও মানতে পারিনি, হয়ে আসে। এটা আমি ভালোর জন্য বলছি, আমি কাউকে সমালোচনা করার জন্য বলছি না। বিকজ ইটস এ টিম ওয়ার্ক, ইটস এ টিম ওয়ার্ক। আমরা কেউ যদি 1%ও করতে পারি কারোর জন্য, তাতে আমরা খুশি হই, নাথিং এলস। খুব ভালো লাগলো আমার যে আপনাদের মেয়েরা আগামী দিন এশিয়া কাপে খেলবে। আপনারা তো আইএসএলে অলরেডি আছেন, আই লিগে চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরও ডায়মন্ড হারবার মনে হয়। ওরা দেখুন কত চালু, এমন খেলোয়াড় নিয়েছে যে 2-3 বছরের মধ্যে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে। বুঝুন, বুদ্ধিটা খরচ করতে হবে। মোহনবাগান এমন এমন খেলোয়াড় নিয়েছে যে সবাইকে হারিয়ে সে তো আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ভাই। শুধু দেশের তা নয়, গোয়া আছে, কেরালা আছে, ওরাও তো খেলে ভালো ফুটবল, তা সবাইকে তো হারিয়ে এসছে। সুতরাং ইটস এ ম্যাটার। মোহামেডান আইএসএলে ঢুকেছে, আমি খুশি, কারণ ওরাও পুরনো ক্লাব। আমি সবাইকে, গৌতমদাকে বিশেষ করে আজকে একটা ইতিহাস সৃষ্টি করার জন্য, ইতিহাস উপহার দেওয়ার জন্য আমার অন্তরের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি আপনাকে, আপনার টিমকে, সৃজিতকে, টিমকে এবং সবাইকে। আমি কাকে ডাকি? ক্যাপ্টেন অফ ইস্ট বেঙ্গল ক্লাব, মহিলা ক্যাপ্টেন না ছেলে ক্যাপ্টেন? না, আমি ক্লাবের হাতে। ক্লাবের থেকে কে আসবেন? একজন আসুন। প্রেসিডেন্ট সেক্রেটারি আসুক।
আমি খুব ক্ষুদ্র জিনিস, দিদি খুব ক্ষুদ্র জিনিস ছাড়া বড় জিনিস দিতে পারে না। মেয়েরা এত ভালো জিতেছে, আমি 50 লাখ টাকা দিয়ে গেলাম। এটা ক্লাবের ক্ষেত্রে ব্যবহৃত হলে ভালো হবে। থ্যাংক ইউ। অসামান্য একটা মুখ্যমন্ত্রীর অসামান্য উপহার মহিলা ফুটবল দলের জন্য। এবং এই বক্তৃতা আমার মনে আজকে হলে যারা আছেন রবীন্দ্র সদনে প্রত্যেকে এটা বাড়ি ফিরবেন এই বক্তৃতাটা মনে রেখে। আজকে এই অনুষ্ঠানের পরে একটা ছোট্ট বিরতি থাকবে, তারপরে এই তথ্যচিত্রটা দেখানো হবে। আমরা আশা করব আপনারা সবাই থেকে এই তথ্যচিত্রটা দেখবেন। আরও একবার এই বক্তৃতার জন্যে, এইরকম অনুপ্রেরণামূলক বক্তৃতার জন্য একটা জোর হাততালি হোক।